ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। শুরু করি। আমরা ভবিষ্যতে রেকর্ড ক্লাসটা করে দেখে নেব ইনশাআল্লাহ। সামনে চলেন। আচ্ছা, এই 59 অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় আশা করছি যে একটা প্রশ্ন আসবে। মানে 50-এর পরে যদি 2টা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে 59 অথবা 54 অধ্যায়। বুঝতে পেরেছেন? 59 অথবা 54 থেকে একটা প্রশ্ন মোটামুটি আসবে। সেটা পিকচার হোক কিংবা শূন্যস্থান হোক, ছোট শূন্যস্থান হোক, যাই হোক, দেখবেন একটা প্রশ্ন আসবে। এখন ঘটনা হচ্ছে যে যারা আমার কাছে আগে পড়ছেন ওরা তো পড়ছেনই, বাকিরা হয়তো যদি এগুলো মুখস্থ না করে থাকেন, আপনাকে একদিন সময় দিলেও আপনি এই শব্দগুলো মাথায় থাকবে না। দেখবেন কোনো না কোনোভাবে আপনি এগুলো ভুলে যান। হ্যাঁ, কারণ হচ্ছে এত বড় বড় শব্দ, এগুলো মনে রাখাটা একটু অন্যরকম হয়ে যায়। তাহলে এখন আমরা তাহলে কি করব? হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যারা যখনই সময় পাবেন তখন বেশি বেশি বই পড়বেন। একাডেমিক পড়ালেখার বাইরে অন্যান্য বই আছে না, এই বইগুলো বেশি বেশি পড়বেন, তাহলে মাথার জ্ঞান বাড়বে। আচ্ছা, তাহলে আমাদের মনে রাখা দরকার। এখন 1 নম্বর একটা পিকচার দেখেন ভাই, এটা আমরা কীভাবে মনে রাখি? এখন দেখেন, এখানে একটা ছুরি আছে, ছুরি, তাই আছে না ভাই? ছুরি আছে এবং এর মাঝখানে এরকম একটা গোল দিয়ে দেওয়া আছে, এবং তারপরে এখানে একটা কি করছে, নিষিদ্ধ চিহ্ন দেওয়া আছে যে না, এটা করা যাবে না। সেটা কি করা যাবে না ভাই? এই খুমজি মানে নিষেধ করে দিছে। কি নিষেধ? প্রবেশ নিষেধ। বলেন কি নিষেধ? প্রবেশ নিষেধ। এখন এটা আমরা মনে রাখবো কেমনে? এই যে একটা শব্দ আছে সুরিপ খুমজি, সুরিপ খুমজি, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। বলেন কি? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, সুরিন গুমজি বা সুরিপ খুমজি মানে হলো কি? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। তাহলে এই কথা আমরা মনে রাখবো না ভাই? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, বইয়ের মধ্যে লিখে ফেলান, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। তাহলে সুরিপ খুমজি মানে কি? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। বুঝতে পেরেছেন ভাইরা? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, এটা আমরা এই টেকনিকে মনে রাখবো। তারপরে আসেন, এই লোকটা হাঁটতেছে, এখানে আপনি এই যে হ্যাং শব্দটা আছে না, হ্যাং, এই হ্যাং শব্দটা আপনি একটু মাথায় রাখুন। ফোহেং খুমজি, হাঁটা নিষেধ। কেন ভাই হাঁটা নিষেধ? কেন উনি হাঁটতে পারতেছে না? কারণ উনি কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? তাহলে এই ধরনের পিকচার দেখলে এগুলোর কোনো সমার্থক শব্দ নেই, আপনি একটা শব্দই খেয়াল করবেন, সেটা হচ্ছে হ্যাং। কি খেয়াল করবেন? হ্যাং হ্যাং হ্যাং। যদি হ্যাং থাকে তাহলে আপনার এই পিকচারটা মনে রাখতে হবে। কথা বুঝতেছেন? তাহলে প্রথমে যেটা পেলাম সেটা হলো সুরিপ খুমজি, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। ফোহেং খুমজি, এটা হলো হাঁটা নিষেধ। এটা কি বলুন? হাঁটা নিষেধ, হাঁটা নিষেধ। খুমিয়ন মানে ধূমপান নিষেধ। বলেন খুমিয়ন মানে কি? ধূমপান নিষেধ। খুমিয়ন মানে হলো ধূমপান নিষেধ, এটা তো আমরা আগে থেকেই জানি। আর যদি এটার সাথে ইয়ক থাকতো, খুমিয়ন ইয়ক, তাহলে ধূমপান নিষিদ্ধ এলাকা। তাহলে খুমিয়ন যদি ধূমপান নিষেধ হয়, তাহলে ধূমপান করা যায় ধূমপান সিদ্ধ এলাকা। এটা কোরিয়ান জানি কি? আচ্ছা, অথবা খুবিয়ন, ধূমপান সিদ্ধ এলাকা। তাহলে এখানে আমরা 2টা শব্দ পেলাম, একটা হলো সুরিপ খুমজি, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। ফোহেং খুমজি, এই যে হ্যাং হয়ে গেছে, এই জন্য কি নিষেধ? হাঁটা নিষেধ। খুমিয়ন, ধূমপান নিষিদ্ধ এলাকা। হোয়াগা খুমজি, উন্মুক্ত আগুন নিষেধ। হোয়াগা খুমজি মানে কি? উন্মুক্ত আগুন নিষেধ। কোনো কথা হবে না। হোয়াগা খুমজি, উন্মুক্ত আগুন নিষেধ। এখন এটা আবার আমরা কেমনে মনে রাখবো? আচ্ছা, এটার জন্য আমাদের একটা বাচ্চা টেকনিক আছে। বাচ্চা টেকনিকটা হলো এরকম যে, আসলে এই দিনগুলো মিস করি, শীতের সময় মনে পড়লো, ওই যে গ্রামে আপনার শশা আছে, যে শশা খাই আমরা, শশা, এই শশারে কিছু কিছু জায়গাতে আঞ্চলিকভাবে হোয়া বলে, হোয়া। হ্যাঁ, এটা আপনাদের কোন এলাকাতে বলে কিনা জানি না। হোয়া আছে, এটাতে আমরা আমাদের ময়মনসিংহের অথবা রংপুরে যদি কেউ থাকেন, এই জায়গাগুলোতে এটা বলার কথা, হোয়া। শুনছেন না শশারে হোয়া কয়? কেউ শুনছেন কখনো? শুনছেন? রংপুরে দেখে বলে। আচ্ছা, বলেন তো, এই কারেন্ট গেছে মনে হয়, ডাটা অন করে নি। আচ্ছা, হটস্পট ভাই, শোনা যায় আমার কথা? আচ্ছা, এই যে মাত্র দিয়ে যায়, ওয়াইফাই চলে গেছে, তো ডাটা অন করলাম আর কি।
আচ্ছা, তাহলে এই হোয়াগা হোয়াগি খুমজি, তাহলে এটা আমরা মনে রাখবো। হোয়া খেতে আগুন নিষেধ, হোয়া খেতে কি নিষেধ? আগুন নিষেধ। এখন হোয়া ক্ষেতের মধ্যে কি যদি কেউ আগুন জ্বালায় দেয় তাহলে সমস্যা না? তাহলে হোয়া খেতে আগুন নিষেধ। এখন কেউ যদি টেকনিক স্যার মনে রাখতে পারেন তাহলে তো আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আমরা 4টা জিনিস শিখলাম। একটা হচ্ছে সুরিক খুমজি প্রবেশ নিষেধ, ফোহেং খুমজি হাঁটা নিষেধ, খুমিয়ন ধূমপান নিষিদ্ধ, হোয়াগি খুমজি উন্মুক্ত আগুন নিষেধ। আসুন আমরা পরে চলে যাই। এখানে আমাদের 4টা ওয়ার্ড আছে, 1 2 3 4, এই 4টা ওয়ার্ড আছে। এই 4টা ওয়ার্ডের মধ্যে এই প্রথম যে একটা ওয়ার্ড আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে দেখতে একটা ফুলের মতো। বলেন কিসের মতো? ফুল, শাপলা ফুল বা অমুক ফুল, একটা ফুলের মতো না দেখতে? আচ্ছা, এখন এই যে টোটাল শব্দটা ইন হওয়াসং মুজিল খিয়ঙ্গু, এগুলো আরো ভাবে মনে রাখা যায়। সবগুলোতে দেখেন যে মুজিল খিয়ঙ্গু আছে, খুবই সহজ কথা এগুলা, ঠিক আছে? বস্তুর সাবধান, বস্তুর সাবধান। এখন এইটা আমরা কেমনে মনে রাখবো? আমাদের পুরুষ মানুষদের যখন আমরা করি যে ইন করি, হ্যাঁ, ওই প্যান্টের ভিতর দিয়ে শার্ট ঢোকায় যে ইন করি, অফিসিয়াল ভাবে যে একটা ইন করা, এই ইন করলে কিন্তু পুরুষদের খুব হ্যান্ডসাম লাগে, তাই না? হ্যাঁ, আচ্ছা, যদি ইন করেন তাহলে মেয়েরা কি দিবে? ফুল দিবে। ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়। ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়, ঠিক না? ইন করলে ফুল পাওয়া যায়। তাহলে আমরা পরীক্ষাতে এই পিকচারটা যখনই দেখব তখন আমরা শুধু ইন শব্দটা আছে কিনা এটা খেয়াল করব, ঠিক আছে? কথা ইন শব্দটা আছে কিনা এটা আমরা খেয়াল করবো, কোন বুঝিনি কথা। আচ্ছা, এখন এই যে একটা আসেন, এটা দেখতে কি সূর্যের মতো না? বলেন কিসের মতো? সূর্যের মতো। সূর্যের অর্ধেক উদিত হয়েছে, এটা কিসের মতো? সূর্যের মতো। এই সান মানে কি বলেন? সূর্য। সান মানে কি? সূর্য। ইংলিশে সান মানে কি? সূর্য। তাহলে এই যে এখানে যতটুকু ওয়ার্ড আছে এগুলো কি আমরা মনে রাখবো? কখনোই না। আমরা শুধু মনে রাখবো কি? সান। বলুন কি মনে রাখবো? সান। সান মানে কি? সূর্য। সান মানে হলো সূর্য। বলেন বুঝিনি এই কথা। এই আপনারা বুঝতেছেন কথা, যারা নতুন কাজ করতেছেন? আচ্ছা, তাহলে সান মানে হলো সূর্য। এখন এই পিকচারটা দেখলেই আমরা এই সানটা ব্যবহার করব। এর সাথে প্রশ্নবিজ্ঞানের কিছু সম্পর্কিত আছে, এগুলো আমরা পড়বো। আবার 22 অধ্যায় তো একবার পড়ছি, আবার পড়বো। 22 অধ্যায় থেকে এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে ভাই, আমি একদম বলে দিব, দেখবেন এখান থেকে প্রশ্ন আসবে অন্তত 70-80 নাম্বার মনে হয় বলে দেওয়া সম্ভব। আসুন পরে এই যে ফোক দেখতে পোকার মতো। ফোক দেখতে কিসের মতো? পোকার মতো। ফোক দেখতে যেগুলো পোকা না, দেখেন তো ফোক দেখে কি এই বিস্ফোরক বস্তু সাবধান, মানে আমাদের সময় নেই এটা চিন্তা করার কিসের বিস্ফোরক বস্তু। ফোক দেখতে হচ্ছে পোকার মতো, এই দেখেন ছোট ছোট পোকা উঠতেছে, ঠিক আছে? ফোক দেখতে পোকার মতো। এখানে মাননীয় কঙ্কাল, এই কঙ্কাল দেখলে আপনি ভয় পান? হ্যাঁ, ভয় পাই না আমরা? আচ্ছা, এখানে কোনো পুরুষ মানুষ আছেন এই ধরনের পিকচার দেখলে ভয় পান? না। আচ্ছা, আচ্ছা, রাইট। তাহলে আমরা কি ভয় পাই? খুব ভয় পাই। কি ভয় পাই? খুব। কঙ্কাল দেখলে কি ভয় পাই? খুব ভয় পাই। এটাতে মনে রাখবেন, খুব ভয় পাই, খুব, ঠিক আছে? গোপনা বলে খুব ভয় পাই। কঙ্কাল দেখলে আমরা কি পাই? খুব ভয় পাই। কঙ্কাল দেখলে আমরা খুব ভয় পাই। তাহলে এখানে পাইলাম ইন করলে ফুল পাওয়া যায়, এই পিকচারের সাথে মনে রাখবো। এটা হচ্ছে দেখতে সূর্যের মতো। সান মানে কি? সূর্য। সান মানে কি? সূর্য। আর ফোক মানে হলো কি? পোকা। ফোক মানে কি? পোকার মতো। খুব ভয় পাই। কঙ্কাল দেখলে কি পাই? খুব ভয় পাই। আচ্ছা, এই ফাং বা বাং মানে কি? রুম না? এটা আসলে এই যেখানে 4টা রুম আছে দেখেন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা রুম আছে। এই 4টা রুম খেয়াল করবেন, 4 কক্ষ বিশিষ্ট একটা বিল্ডিং আর কি। এটা একটা বিল্ডিং ধরেন, এখানে কক্ষ আছে কয়টা? 4টা। কয়টা কক্ষ আছে? 4টা। এগুলোর পিকচারও এরকম, এগুলোর কোনো ব্যতিক্রম কিছু নেই। এই যে মোবাইল, এখানে 4টা পাখা, এই 3টা পাখা। এটাকে তো এতেই করেছেন পাঙ্খা। হ্যাঁ, পাঙ্খাই তো করেছেন। ও পাঙ্খাই করেছিলাম। আচ্ছা, মনে রাখেন, এটা তো আরো সহজ হয়। আচ্ছা, তারপর আছেন এইখানে দেখেন, এটা হচ্ছে মোবাইল যখন চার্জ দেন তখন এই চিহ্নটা দেখা যায়, অথবা মেসেঞ্জার চিহ্নের মধ্যে এটা দেখা যায়, ঠিক না? তাহলে এটা যদি দেখি, এই চিহ্নটা যদি আমরা দেখি তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে জঙ্গি। ওরে হচ্ছে জঙ্গি, তারা কি করা লাগবে? কিন্তু বৈদ্যুতিক সুখ দেওয়া লাগবে না রিমান্ডে নিয়ে। হ্যাঁ, ঝুনকি, বিদ্যুৎ। ঝুনকি মানে কি? বিদ্যুৎ, আর কোনো কথা নেই। আমরা শুধু জঙ্গি শব্দটা খুঁজবো এবং এই চিহ্নটা যদি দেখি, অনেক সময় দেখবেন ওই যে
বৈদ্যুতিক শক লাগে যায়, খামজন দুয়েল সুইত্তা বৈদ্যুতিক শক লাগতে পারে। এই ধরনের পিকচার দেখবেন যে এরকম পেছানো পেছানো থাকে, তাই না? বিদ্যুতের চিহ্ন, এটা দেখলেই আপনি বুঝবেন যে এটা হচ্ছে জঙ্গি। মেতে মাপা, মেতে কি মাপা, ঝুলন্ত বস্তু সাবধান। মেতে হলো মাপা। আচ্ছা, এই যে দেখেন এই জিনিসটা কি আছে, এটা হচ্ছে নাক, বুড়া মানুষের নাক। কার নাক বলেন? বুড়া মানুষের নাক। বুড়া মানুষের নাক কেন? বুড়া মানুষের নাক একটু ভাঙ্গাচোরা থাকে না, চ্যাপটা থাকে নাকি? এখন যদি এটার আপনি একটা নাক কল্পনা করেন, দেখেন এটা যদি একটা নাক কল্পনা করেন, এই যে এটা যদি একটা নাক হয়, দাঁড়ান দেখাচ্ছি, এটা যদি একটা নাক হয়, ঠিক আছে, আমি দেখেন এই যে এখানে একটু ভাঙ্গা, কেন? কারণ অনেক সময় বুড়া শুধু এটা চ্যাপটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে বুড়া মানুষের নাক। নাখামুল কিয়ম গো, পরন্ত বস্তু সাবধান। আসুন পরের আমরা সামনে যাই, সামনে বাড়ি। প্রিয় ভাইরা, এই দুইটা পিকচার মনে রাখার জন্য আমরা খওন খিয়ঙ্গ এবং জন খিয়ঙ্গর মধ্যে এই দুইটা শব্দ মনে রাখলে এটা আমাদের মনে থাকবে। একটা খ, যেটা আমাদের বাংলা বর্ণমালায় নিচে সোজা নিচের তলায়, চারতলায় এই বাংলা বর্ণমালায় এই গটা কিন্তু বা খটা কিন্তু শব্দের শুরুতে বসে। আর যদি আপনি এই ঝ বলেন, এই ঝটা কিন্তু বাংলা বর্ণমালায় শব্দে আরেকটু পরে বসে বা আরেকটু পরে, তাহলে শব্দের শুরুতে সেটা হলো খ, আর শব্দের নিচে যেটা সেটা কি ঝ। তাহলে যেটা খ মানে শব্দের আগে আছে সেটা হচ্ছে আগের তাপমাত্রা, আর সেটা ঝ সেটা হলো কি পরের তাপমাত্রা। তাহলে যদি খ দেখেন তাহলে এটা উচ্চ তাপমাত্রা, আর যদি ঝ দেখেন এটা কিসের তাপমাত্রা? নিচের তাপমাত্রা। বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে, তাহলে খ দিয়ে হলে আগের উপরের তাপমাত্রা, আর ঝ দিয়ে হলে কথা এরকম রিপিট হচ্ছে, কারণ আগে পুরান থাকলে অফ করবেন তো। হ্যাঁ, সুয়ে গো আর হচ্ছে সুয়ে জ, রাইট। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো হয়ে গেল একই কথা। সুয়ে গো দিয়ে আর সুয়ে জ দিয়ে, দুইটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। একটা হচ্ছে উপরের তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, আর একটা নিম্ন তাপমাত্রা। এখন আসেন এখানে, দেখেন এখানে একটা মানুষ হাঁটতে দেখেন পড়ে যাচ্ছে, সে হাঁটতেই পারতেছে না। কেন? কারণ তার শরীরটা মোমের মতো নরম বা মোমের মতো গলে যাচ্ছে, এই জন্য সে কি করতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। তাহলে এখানে যে বাকি শব্দটা আছে এটা যদি আপনি কষ্ট করে মনে রাখেন, আপনি রাখবেন, আমার তো সমস্যা নেই। আর এখানে আছে বিপজ্জনক, উইহাও মানে কি বিপজ্জনক, এটা আমরা আগে থেকেই জানি, এটা বিপজ্জনক চিহ্ন, এটা নিয়ে আর কিছু বলার নেই। তাহলে উনি কেন হাঁটতে পারতেছে না? মোমের মতো শরীর। এমন কিছু মানুষ আছে কেমন জানেন, আল্লাহ ভাই এইভাবে পড়াইছে আমরা এইভাবে পড়বো না, আমরা কষ্ট করে হলেও সম্পূর্ণ মুখস্থ করবো, এভাবে দেখুন সারাটা দিন পার করে দিচ্ছে, অথচ এটা কোনো দরকারই নেই। এটার কোনো দরকারই নেই। এভাবে আমি যেভাবে বলছি যদি এইভাবে মনে রাখেন তাহলে আপনার সহজ হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন যদি আপনি প্রশ্ন ব্যাংক কোশ্চেন সলভ করতে যান, দেখবেন কোশ্চেন সলভ করতে পারতেছেন। ঠিক আছে, আচ্ছা, এটা বুঝলেন না এমন কেউ আছে নতুনদের? সবাই বলছেন? আচ্ছা আচ্ছা, আরেকবার দ্রুত বলে দিই। আচ্ছা, তাহলে সবটি আরেকবার বলে লিখে ফেললেন। প্রথমত এটা একটা ছুরির মতো, যে আমরা যেটা চাক্ষু বলি, ছুরির মতো, এটা নিয়ে প্রবেশ নিষেধ। ছুরি খুঁজি, প্রবেশ নিষেধ। এই লোকটা হাঁটতে হাঁটতে হ্যাং হয়ে গেছে, এই যে হ্যাং শব্দটা খেয়াল রাখবেন। খুমিয়ন মানে ধূমপান নিষেধ, এটা আমরা জনম জনম ধরে জানি। হোয়া খেতে আগুন নিষেধ, হোয়া খেতে, খেত মানে জমি, হোয়া খেতে বা হোয়া জমিতে আগুন নিষেধ। পরে আসুন, পরের যে বস্তুটা আছে, ইন করলে ফুল পাওয়া যায়। ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়। ইন করলে হলো ফুল পাওয়া যায়। সান দেখতে সূর্যের মতো, সান দেখতে কিসের মতো? সূর্যের মতো। আচ্ছা, ফোক, ফোক দেখতে কিসের মতো? পোকার মতো। বলেন, ফোক দেখতে কিসের মতো? পোকার মতো। খুব ভয় পাই, কঙ্কাল দেখলে কি ভয় পাই? খুব ভয় পাই। কঙ্কাল দেখলে আমরা খুব ভয় পাই। পরে আসেন, এই ফাং মানে আমরা বা বাং মানে আমরা কি জানি? রুম। বলেন কি? রুম। এই রুমের মধ্যে যদি চারটা পাখা দেখেন, তিনটা পাখা দেখেন বা ফ্যান দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ তো আপনার বোঝার দরকার নেই, পিকচার দেখলেই আপনি বুঝবেন যে এটা ফাং বলতেছে।
হ্যাঁ, বা একটা রুমের মধ্যে তিনটা একটা ফ্যান আছে, এটাই বোঝাচ্ছে আর কি। অথবা এটা মনে রাখতে পারেন যে একটা বিল্ডিং এর 3 কক্ষ বিশিষ্ট একটা রুম আছে, আছে 3টা কক্ষ আছে, এইভাবে মনে রাখতে পারেন। তাহলে ফাং বা বাং মানে কি, রুমের মধ্যে যে একটা ভিতরে একটা ফ্যানের যেটাতে থাকে আর কি, কয়েল থাকে, বাকি 3টা পাখা যে ঘুরতেছে একটা রুমে। পরের যে শব্দটা আছে মেসেঞ্জার অথবা ব্যাটারি চার্জ দেওয়ার সময় যে চিহ্নটা হয়, এটা দেখলেই আমরা বুঝে নিব এটা হলো বিদ্যুৎ। আর মেতে মাপা, মেতে কি মাপা। আর এই পিকচারটা হচ্ছে বুড়া মানুষের নাকের মতো, ভাঙ্গা নাক। পরে যেটা আছে গৌণ খিয়ঙ্গু এবং ঝৌন খিয়ঙ্গু। সর্বোচ্চ। হ্যাঁ, একটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, আর কি হলো নিম্ন তাপমাত্রা। ঠিক আছে, বাংলা বর্ণমালায় খ আগে ছ পরে। আবার আমরা পড়ছিলাম সুয়ে গো গিউন সুয়ে ছ গিউন, এর সাথে মিল আছে। আচ্ছা, এটা হচ্ছে মোমের মতো শরীর, হাঁটতে পারতেছে না, ভারসাম্য রাখতে পারতেছে না। আর উইহম মানে হলো বিপজ্জনক। উইহম মানে কি, এই যে দেখেন উনি কি করতেছিল, হাঁটতেছিল, হাঁটতে 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 দেখেন একদম মনে হয় পড়ে যাচ্ছে, হাঁটতেই পারতেছে না, একদম কুজু হয়ে গেছে। কেন? কারণ ওনার শরীরটা হচ্ছে মোমের মতো। এখন মোমের মতো শরীর হওয়ার কারণে উনি কি করতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, হ্যাঁ গলে যাচ্ছে। আর আগের দুইটা যদি বলি তাহলে আপনি এটা মনে রাখেন ভাই, দেখেন এখানেও খিয়ঙ্গ আছে, এখানেও খিয়ঙ্গ আছে, এখানে আছে গৌণ বা খৌন, আর এখানে আছে কি ঝৌন। কি আছে? ঝৌন। তাহলে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হচ্ছে কি, মানে মনে রাখবো কিভাবে, যে বাংলা বর্ণমালায় ক খ গ আগে না, গ আগে, আর ছ কি আরো অনেক পরে না। তাহলে বর্ণমালার সিরিয়ালে যেটা আগের সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, আর যেটা পরের সেটা হচ্ছে কি নিম্ন তাপমাত্রা। এই আর কি। আসুন আমরা সামনে বাড়ি। বলে রাখছি যে এই পৃষ্ঠাটা পড়ালাম, এই পৃষ্ঠা থেকে একটা কোশ্চেন যারা ক্লাস করতেছেন এরাও পাবেন, কেউ না কেউ পাবেনি। উইহম বিপজ্জনক, হ্যাঁ এটা মুখস্থ শব্দ আর কি। উইহম ঝাংস বিপজ্জনক স্থান। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই পৃষ্ঠা থেকে তাহলে প্রশ্ন কমন পেতে পারি, এই জন্য আগে এটা দেখাইলাম। এখন আমরা হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাই। খাতা কলম লন সবাই, কলম লন একটা, বিশেষ করে বইয়ের মধ্যে লিখতে হবে কিছু কিছু জিনিস। আচ্ছা দেখেন, এখানে প্রথম যে শব্দটা আছে সেটা হলো কিম। এই কিম নাম শুনছেন কেউ আপনারা কখনো? মানে মিডিয়া থেকে আমরা যতটা জানি উনি কেমন ভালো লোক, অনেক ভালো লোক না ভাই? তাই তো মনে হয় যে দেশের জন্য আবার আমাদের মাননীয় চলে আসছে। ভাই আমাদের দেশে এরকম একজন লোক দরকার এখন, স্বৈরাচারী দেশপ্রেমিক। দাঁড়ান একটু এটা যে আমি কেন আপনাদের প্রথমে কিমের কথাটা বলে নিলাম, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে যে কোনটা কি ধরনের দুর্ঘটনা, মানে কোনটা পৃষ্ঠজনিত দুর্ঘটনা, কোনটা হচ্ছে পড়ে যাওয়ার দুর্ঘটনা। হ্যাঁ, এই ধরনের পিকচার আসবে, কোশ্চেন আসবে। এই জন্য আমরা পিকচারগুলো এবং হচ্ছে কি এই মানে পিকচারের সাথে শিরোনামগুলো খেয়াল রাখবো। এটা হচ্ছে শিরোনাম আর এইগুলো হচ্ছে পিকচার। কেন, কোনটা কোন দুর্ঘটনা এভাবে বলে দিবে। মনে করেন কোনো পিকচার দেয় নেই, না দিয়ে আপনাকে এই লাইনটা দিছে, দিয়ে বলছে যে এটা কোন ধরনের দুর্ঘটনা, তখন এটা নিশ্চয়ই কী দুর্ঘটনা, কিম দুর্ঘটনা। এখন অপশনে থাকবে কিম চেহে, তারপরে হচ্ছে ধরেন ধাক্কা দেওয়া, হ্যাঁ এই ধরনের কথাবার্তা থাকবে। আমি মনে হয় আমার কথাটা বুঝাইতে পারছি, মানে প্রশ্নটা কিভাবে আসে। আচ্ছা, তো এখন চলেন আমরা একটু এটা পড়ি, কিম চেহে পৃষ্ঠজনিত দুর্ঘটনা। এখন এটা আমরা মনে রাখবো, আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট আছে কিম, ওরে দিয়ে মনে রাখবো কিম, ওর কাজই হচ্ছে যে কেউ যদি ওর চেয়ে বেশি বোঝে ওরে পিষ্ট করে ফেলবে অথবা চ্যাপটা দিয়ে মেরে ফেলবে।
তাই না? কিমের কাজ তো এটাই নাকি কোন, মানে আচ্ছা, এই খবর আছে। কিম দিয়ে আমরা মনে রাখবো যে কিম সমান, লেখেন কিম সমান পৃষ্ঠ বা চ্যাপ্টা। তাহলে যখন পড়া অবস্থায় যখন কোনো একটা প্যাসেজ বা ছোট লাইন পড়বেন, যদি দেখেন যে এই ধরনের কোনো কথাবার্তা বলতেছে পৃষ্ঠ টাইপের, তাহলে আপনি এটাই ধরে নেবেন। কথা বুঝতে পেরেছেন? এখন আসুন 1 নম্বর আমরা পড়ি কি বলছে। ঝিকসন উন্দুং ঝুঙিন সলবি। দেখেন এই ঝিকসন উন্দুং এর অনেক কথাবার্তা আছে। এটা তো পদার্থবিজ্ঞানের ব্যাপার স্যাপার। এটা হচ্ছে যে আমাদের যে রৈখিক গতির একটা মেশিন আছে এটা, অথবা উপর থেকে উলম্বভাবে চাপ দেয় এই ধরনের একটা মেশিন। ঝুঙিন মানে হলো মধ্যে, ঝুঙিন মানে কি মধ্যে। আর সলবি হচ্ছে, এখানে সলবি দ্বারা যেটা বোঝাইছে এটা আমরা মনে রাখবো অন্যভাবে। সলবি দ্বারা মনে রাখবো হাত, বলেন কি মনে রাখবো? হাত মানে উপকরণ, সলবির অর্থ উপকরণ, কিন্তু আপনি মনে রাখার টেকনিক এভাবে যে সলবির হাত, বলেন কি সলবির হাত। তাহলে এখানে সলবি শব্দটা যদি আমরা কখনো দেখি, ঠিক আছে, সলবি শব্দটা যদি দেখি এর মানে হচ্ছে উপকরণ, এটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা কিমচেহে পৃষ্ঠজনিত দুর্ঘটনা। তাহলে এই কয়েকটা লাইনের মধ্যে আমার সলবি শব্দটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের দুর্ঘটনা, পৃষ্ঠজনিত দুর্ঘটনা। তাহলে কথাটা ওরা কি বললো যে জিকসন উন্দুং চুঙিন উলম্বভাবে ওঠানামা করার যে মেশিন এর মধ্যে, চুঙিন মানে মধ্যে, সলবি উপকরণ, খিগিয়ে সায়ে মেশিনের মাঝখানে কিম পৃষ্ঠ হওয়া। তাহলে এই যে ওঠানামা করতেছে, উপরে নিচে ওঠানামা করতেছে, এরকম কোনো একটা মেশিনের মাঝখানে যদি আমার কি হয়, পৃষ্ঠ হয়, এটা হচ্ছে পৃষ্ঠজনিত দুর্ঘটনা। এই যে দেখেন ওনার হাতটা এখানেই হচ্ছে পৃষ্ঠ হচ্ছে, কোন বুঝি নেই কথা, ঠিক আছে। এই যে এখানে দেখেন একটা মেশিনে চিপায় কোনো কিছু পরে পৃষ্ঠ হচ্ছে। তাহলে পৃষ্ঠজনিত দুর্ঘটনার একটা উদাহরণ আমরা শিখলাম। 2 নম্বর যে উদাহরণটা আছে সেটা হচ্ছে হুয়েজন বুয়া খোজন মুলসে সায়ে কিম। মানে হুয়েজন মানে হলো ঘূর্ণায়মান, বলেন কি ঘূর্ণায়মান, আর ওয়া মানে কি এবং, আর খোজন মুলসে, মূল মানে বস্তু আমরা জানি সেটা হলো স্থির বস্তুর, সায়ে মাঝখানে কিম হওয়া, পৃষ্ঠ হওয়া। হ্যাঁ, তাহলে স্থির বস্তুর মাঝখানে কি হওয়া, কোটা ভাইয়া ভাইজান বুটা বললেন না তো, বু বাদে বললেন না? হ্যাঁ, হুয়াজন বু, ওয়া মানে তো এবং, আর হুয়েজন বু হচ্ছে এটা ঘূর্ণায়মান অবস্থা বোঝাইছে আর কি। ও, ভাইজান মানে ঘূর্ণন, তাই তো? হ্যাঁ, আর ঘূর্ণায়মান। ঘূর্ণায়মান এবং খুজল মুলসে, খুজং মুলসে অর্থাৎ স্থির বস্তুর সায়ে মাঝখানে কিম হওয়া, এটা কি পৃষ্ঠ হওয়া, অর্থাৎ চলমান মানে যে কাজটা ঘূর্ণায়মান আছে, অথবা স্থির বস্তুর মাঝখানে পৃষ্ঠ হওয়া। পিকচার দুইটা একটু মনে রাখুন। তাহলে এই ধরনের পিকচারে যদি দেখি তারপরেও আমরা বলতে পারবো এটা হচ্ছে কিমজনিত দুর্ঘটনা। কি জনিত দুর্ঘটনা? আমাদের কাজ করার সময় যে সমস্ত দুর্ঘটনাগুলো হয়। এই দু মানে দুই, আর হুয়েজন সে ঘূর্ণায়মান, সে মানে বস্তু বোঝাইছে এখানে। ঘূর্ণায়মান বস্তুর মূল্যিম জমে, ওই যে মূল্যিম জম মানে কামড়ানো অবস্থা, সংযোগ বিন্দু কিম পৃষ্ঠ হওয়া। তাহলে দুইটা ঘূর্ণায়মান বস্তুর মাঝখানে কি হওয়া, পৃষ্ঠ হওয়া। দুইটা ঘূর্ণায়মান বস্তুর মাঝখানে কি হওয়া, পৃষ্ঠ হওয়া। এখন পরের যে শব্দটা আছে, চলেন আমরা পরের শব্দ চলে যাই উদাহরণে। তাহলে এইটা সবকিছুই কি এই কিমজনিত দুর্ঘটনা। কি জনিত দুর্ঘটনা? কিম। তারপর আসেন 4 নম্বরে কি আছে, হওয়াজনসে ওই যে ঘূর্ণায়মান বস্তু, মিত মানে কি এবং, দুলগি বয়ে খামগিম, এই খামগিম মানে পেঁচানো, খামগিম মানে কি তাহলে ঘূর্ণায়মান বা দুলে এমন বস্তুর মাঝখানে কি পেঁচানো। এটা মনে রাখার টেকনিক হচ্ছে, মনে রাখবেন এইভাবে লিখে ফেলান, দুলগি দুলে। কি দুলগি দুলে? দুলগি মানে কি দোলা। কে দুলতেছে? বেল্ট, মানে কি কি থাকে উদাহরণ কি, বেল্ট, ফিতা, চেন, এই সমস্ত জিনিসগুলো কি দোলে না? বেল্ট, ফিতা, চেন, এগুলো কি দোলে, ঠিক না ব্যাপার? দুলগি অর্থ কি? মূলত দুলগি অর্থ না, এটা হচ্ছে আপনার প্রসারিত। দুলগি মানে হচ্ছে প্রসারিত, আর দুলগি বো হচ্ছে প্রসারিত অংশ। ঠিক আছে, আসুন পরে যাই। আচ্ছা, মানে যেটা প্রসারণ হয়, মানে প্রসারণ তো বুঝছেন, সম্প্রসারণ যেটা মানে ঘুরে ঘুরে যেটা বড় হয় আর কি। তারপরে আসুন, এটা মনে হয় বেল্ট বোঝাইছে। ওটাই তো বুঝাইছে। ওই লাইনটার পুরোটা অর্থটা একটু যদি কষ্ট করে বলেন। আচ্ছা, দেখেন, হওয়াজনসে মানে ঘূর্ণায়মান বস্তুর মিত এবং
দুলকি বইয়ে প্রসারিত অংশে, যেটা দুলতেছে ওই অংশটা খামকিম পেঁচানো। আসুন পরে যাই সামনে। 5 নম্বর যে শব্দটা আছে সেটা হচ্ছে গিয়ে, প্রথমে যে শব্দটা আছে ইল্যক উনবান। এই ইল্যক উনবান মানে হচ্ছে নিজে পরিবহন করা। বলেন কি? নিজে বা নিজে সরানো। সুইগুম জুঙিন, এই জুঙিন মানে আমরা কি জানি? মধ্যে। আর সুইগুম মানে নড়াচড়া করা, নড়াচড়ার মধ্যে। তাহলে কি বললাম? প্রথম কথাটা কি পেলাম? যে নিজে সরানো কিংবা নড়াচড়ার মধ্যে মূলসুয়ে বস্তুয়ে কিম পিষ্ট হওয়া। কথা বুঝছেন না বুঝেননি? ঠিক আছে, তাহলে মূলসে মানে বস্তু, কিম মানে চাপা খাওয়া, আর ইল্যক উনবান মানে হলো নিজে পরিবহন করা বা নিজে সরানো, আর সুইগুম সুংজিন মানে নড়াচড়া, নড়াচড়ার মধ্যে। জুঙিন মানে আমরা জানি মধ্যে। তাহলে এই যে যতগুলো পিকচার দেখলেন 5টা, এই 5টা পিকচার যদি এরকম থাকে তাহলে আমরা বলতে পারবো এই সবগুলো হচ্ছে আমাদের কিম জেহে, পৃষ্ঠজনিত দুর্ঘটনা। কি বলুন? পৃষ্ঠজনিত দুর্ঘটনা। বুঝছেন না বুঝেন নেই? বুঝছি। আসেন পরে আমরা চলে যাব নমঝিম জেহে। এমন ভাই কিছু ওয়ার্ড আছে একদম মাথা নষ্ট ওয়ার্ড। পড়ে যাওয়া দুর্ঘটনা, নমজিতা। এটা বলছিলাম না, এটা বলছিলাম না বাদ। না, কার সাথে বলছি? বলেন না। বলিনি, আগেরবারে বলছিলাম না তো। খেয়াল নেই। না না, বাদ না, বাদ না, আরো পড়বো। হয়তো বলছিলাম পরে পড়াবো, এই টাইপের কিছু বলছি কিনা। আচ্ছা দেখেন, এগুলো তো সহজেই। নমজিম জেহে, পড়ে যাওয়ার দুর্ঘটনা। এখন কই থেকে আপনি পড়ে যাবেন? খেয়ে দেন, সিঁড়ি থেকে পড়ে যাবেন, মই থেকে পড়ে যাবেন, তাই না ব্যাপার? তাহলে এইগুলা কি বলেন? পড়ে যাওয়া দুর্ঘটনা। এখন এই দুর্ঘটনা দেখে যদি আপনি কোন যে কিম জাতীয় দুর্ঘটনা, তাহলে সুন্দর করে ভুল হয়ে যাবে। আচ্ছা পরে আসুন, পরে যে 2 নম্বর প্যারাটা আছে সেটা হচ্ছে কি, এটাও কি পড়ে যাওয়ার দুর্ঘটনা। এটাও কি বলেন? পড়ে যাওয়া দুর্ঘটনা। আচ্ছা, তো যেটা বলছে যে ফাদাক এসো, ফাদাক মানে কি? মেঝে। ফাদাক মানে কি? মেঝে। মিক্কুরজিদা মানে কি? পিচ্ছিল হওয়া, মেঝেতে পিচ্ছিল হওয়া। ফাদাকে মেঝেতে থুলসুল মূল, কি বলুন? থুলসুল মূল। এটা হচ্ছে এই থুলসুল বা দোলসুল মূল, এটার মানে হলো প্রসারিত অংশ অথবা উঁচু অংশ। কি বলুন? প্রসারিত অংশ অথবা উঁচু অংশের ঠুঙে, মাধ্যমে, ঠুঙে ইত্যাদিতে খল্লীয় নমজিম লেগে পড়ে যাওয়া, মানে ইত্যাদিতে হুসুট খেয়ে পড়ে যাওয়া। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই যে এই আমাদের ঘুমটা ভাঙায় প্রত্যেকটা দিন। হ্যাঁ ভাই, জি বলেন ভাইয়া। এই যে পোস্টলে কি আপনার এরকম পিকচার আসবে, নাকি যে এরকম 2 নাম্বার যেটা প্রশ্ন আকারে থাকবে যে এটা কোন কাজ, এরকম থাকবে? এটাই বেশি আসার সম্ভাবনা ভাই। এই লাইনটা দিয়ে বলে দিবে এটা কি ধরনের দুর্ঘটনা, অথবা আমি যেভাবে প্রশ্ন, পিকচার হলো থাকবে না পিকচারও থাকতে পারে, সেটাই বলতেছি। নাও থাকতে পারে। হ্যাঁ, আমি যেভাবে কোশ্চেনটি বানাইছি, আমি এখানে কোনো কোশ্চেনে আমি 4টা পিকচার দিছি, দিয়ে মানে একটা কথা বলে দিছি, লিসেনিংও দেওয়া আছে এই ধরনের কোশ্চেন। যেমন ধরেন আমি এই লাইনটুকু বলে দিলাম, বলে দিয়ে 4টা পিকচারের মধ্যে এখান থেকে একটা দিছি, তারপরে ধরেন কিম জাতীয় থেকে একটা দিছি, এরপরে আরও 2টা আছে, এখান থেকে 4টা পিকচার দিয়ে দিছি। তখন ওইটা শুনে ওর বুঝতে হবে যে এটা আসলে কোন ধরনের দুর্ঘটনাটা। পিকচারও আসতে পারে অথবা এইভাবেও আসতে পারে, হ্যাঁ লিসেনিংও আসতে পারে, এই আর কি। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে যে কোনটা পড়ে যাওয়া দুর্ঘটনা এটা বুঝতে পারা, কোনটা একটা চাপা খাওয়ার দুর্ঘটনা এটা বুঝতে পারা, এগুলো হচ্ছে মানে মেন বিষয়। কারণ এই পিকচার দেখলে বোঝা যাচ্ছে যেগুলো চ্যাপ্টা না। হ্যাঁ, মিক্কুরবতা, এইখানে মূল শব্দটা কি? মিক্কুরব, পিচ্ছিল খাওয়া। এটা দেখি আপনি বুঝতে পারছেন ঘটনাটা কী কইতেছে। আসুন আমরা পরে যাই। 3 নম্বর উনসং সুদান। তারপরে কি? সলবি, ওই যে একটু আগে বলছিলাম সলবি এসো নমজিম, সলবিদা একটু আগে বলছিলাম কি উপকরণ না? ছবিটা জি স্যার। তাহলে উনসং সুদান মানে হচ্ছে যানবাহন বা গাড়ি, যানবাহন বা গাড়ি। তাহলে গাড়ি বা উপকরণে কি? পড়ে যাওয়া। ঠিক আছে, এখানে দেখি সুন্দর করে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়াটাও একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, আসুন পরে আমরা চলে যাই। মূলসে নমজিম, বস্তুর পড়ে যাওয়া নাকি? মূলসে মানে তো বস্তু, নমজিম মানে পড়ে যাওয়া। হ্যাঁ, বস্তুর পড়ে যাওয়া। এটা তো দেখতেই আছেন, পিকচারটাকে সুন্দর করে দেওয়া আছে। আসুন আমরা সামনে বাড়ি। 361 পৃষ্ঠা ফদিদ। আর ওইটা তো একটা ভাবে মনে রাখা যায়, নমজিদা মানে পড়ে যাওয়া, তার মানে
মানে যেখানে পড়ে যাওয়া সেটাই নমজিমা থাকবে, ওইটাই উত্তর, হ্যাঁ এমন কিছু? হ্যাঁ হ্যাঁ শিওর। এখন সবটিতে কি নমজিমা আছে? হ্যাঁ সবটিতেই আছে। নাও থাকতে পারে। ঠিক আছে, যদি ধরেন না এসে পিকচার দিল বা লিসেনিংয়ে বলে দিল, তখন কিন্তু আবার খেয়াল রাখতে হবে আর কি। এই আল্লাহ, এখন কত 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 পৃষ্ঠা? 361। 61। ধাক্কা খাবেন? আচ্ছা, এইটা না তো। বাংলা সিনেমায় ধাক্কা খেয়ে কত কিছু হয়ে যায়। বাংলা সিনেমায় দেখা গেছে স্মৃতিশক্তি ফিরে আসে, আবার স্মৃতিশক্তি চলেও যায়। ঠিক আছে। আচ্ছা, খদিত হিম জেহে ধাক্কাজনিত দুর্ঘটনা, বানানটা ভুল আছে, দুর্ঘটনা হচ্ছে। সারামি, সারামি মানুষদের উইহান ফদিত হিম কি মানুষদের সাথে নাকি মানুষদের সাথে ধাক্কা। এই উই হান যে শব্দটা, এটা দ্বারা দ্বারা বা মাধ্যমে বোঝায়। কি বোঝায়? দ্বারা বা মাধ্যমে। মাধ্যমে। তাহলে মানুষের মাধ্যমে ধাক্কা খাইছে, খাও বাবু। এখানে আসেন। খুশুক হয়ে জনসে উচ্চ গতিতে ঘূর্ণায়মান ঠুঙে ইত্যাদিতে প্রতিদিন ধাক্কা খাওয়া। ঠিক আছে, ওকে। সাবধান থাকতে হবে স্যার, হ্যাঁ ফিরে যেতে হলে সাবধান থাকা লাগবে। অনেক লোক মারা যায় তো। আদা গেছো মেঝেতে খুরুনুন মুছে প্রতিদিন ধাক্কা খাওয়া। এটা মনে হয় একটা টেকনিক আছে, বলেন তো কি? বুদ্ধি করে কিভাবে মনে রাখান যায়? ফদিথিম না, স্যার এখন যে কোম্পানিতে গেছেন ওই কোম্পানির বস আপনার গুরু না? একদিন কাজে যায় দেখেন যে গুরু কি করতেছে, দুই বস্তুর মাঝখানে বসে এমন গড়াগড়ি করতেছে। ঠিক আছে, একদম বলা যায় আপনি মনে করেন ফিরাইতেছে, আপনি একদম একদিনে হিরো কি ভিলেন থেকে হিরো হয়ে গেলেন। মনে রাখবেন, গুরু গড়াগড়ি করে, গুরু গড়াগড়ি করে। এই গুরু শব্দটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এগুলো গড়াগড়ি করা বস্তুই না, বস্তু না। স্যার এইগুলো যেগুলো প্রশ্ন আসবে না, শুধু পিকচারগুলো আসবে। অর্থ কি মূল অর্থ? কোনটা ভাইয়া? গুরু বললেন। এই শব্দটা একসাথে বলতে হবে আর কি। ঘূর্ণায়মান মানে এটা হচ্ছে গুরুনুন মুলছে, মানে ঘূর্ণায়মান বস্তু বলতে হবে, আলাদা করে না, একসাথে। গুরুনুন মুলছে ঘূর্ণায়মান বস্তু, অর্থাৎ গড়াগড়ি খাওয়া বস্তু। পরে আসেন হুন্দুলিনুন মুলছে ফুদিথিম। আচ্ছা, এখন যে এখানে একটা শব্দ আছে না, ওই যে দুলা, যে ঝাঁকানো, ঝাঁকানো কোরিয়ান কি বলেন তো? বলেন। হুন্দুলদা, হুন্দুলদা মানে হলো ঝাঁকানো, এই শব্দটাই। হ্যাঁ, মুলছে বস্তুতে ফুদিথিম ধাক্কা খাওয়া। এটা তো পুরাতন শব্দ, এটাও হয়তো বুঝতে পারছেন। আসুন সামনে বাড়ি। 5 নম্বরে সুইগুপ সাইয়ং মুলছে ফুদিথিম। এখন সুইগুপ সাইয়ং এটা আবার কি বলেন? সুইগুপ সাউন্ড মানে পরিচালনা করা বস্তুর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। সুইগুপ সাউন্ড মানে ভাষা পরিচালনা করা বস্তুর ধাক্কা হওয়া আর কি, এরকম কিছু। আচ্ছা, এটা হচ্ছে নাড়াচাড়া করা বস্তুর ধাক্কা খাওয়া। হ্যাঁ, সরি, নাড়াচাড়ার জন্য ব্যবহার করা বস্তুর ধাক্কা খাওয়া। এই যে সাইয়ং শব্দটা আছে তো, সুইগুপ সাইয়ং অর্থাৎ যে বস্তুটা কি করে, নড়াচড়া করে, নড়াচড়া করার জন্য ব্যবহার করা বস্তুর সাথে কি করা, ধাক্কা খাওয়া। নড়াচড়া করার জন্য ব্যবহার করা বস্তুর সাথে ধাক্কা খাওয়া, এরকম কথাটা। আর সারিয়াং তো মানে জানি গাড়ি, ঠুং মানে কি ইত্যাদি, ফুদিথিম ইত্যাদির সাথে ধাক্কা খাওয়া। হ্যাঁ, আচ্ছা পরে আসুন। এই দেখেন, এখন আবার আঘাতজনিত দুর্ঘটনা, মাজুম জেহে কি জনিত দুর্ঘটনা? আঘাতজনিত দুর্ঘটনা। আচ্ছা, ঝুংনিয়াং মূল উনবানশি মাজুম। ঝুংনিয়াং, এই ঝুংনিয়াং মূল উনবানশি মাজুম। তাহলে এখন ঝুংনিয়াং মূল মানে কি বলেন? ভারী বস্তু। ভারী বস্তু। উনবানশি সরানোর সময়, মাজুম আঘাত পাওয়া।
তাহলে জংনিয়াংমুল মানে হলো ভারী বস্তু। আসুন, আচ্ছা ইয়ন সাকি এটা কোন মেশিন এটা জানেন? সনবান এটা কোন মেশিন জানেন? তারপর আরেকটা শব্দ আছে কি ওয়ান শিমগি। ওয়ান শিমগি মানে সেন্টিফিউজ। সেন্টিফিউজ মানে কি? এগুলো আমি পারি না ভাই, এগুলো আমি মানে ব্যবহার কম আমার, মানে নিজের বাড়িতে হাবি যাবি আমি কখনোই বিদ্যুতের কাজ টাজ এগুলো করি নেই। সেন্টিফিউজ শব্দটার সাথে যারা যারা কাজ টাজ করেন পরিচিত। আচ্ছা, তারপর দেখেন খাগুমূল মানে হলো টুকরা বস্তু। কি বলুন? টুকরা বস্তু। টুকরা বস্তু বা খণ্ড যেটারে বলে। মাজুম মানে হলো আঘাত। হ্যাঁ, তাহলে এই ধরনের যে আঘাতগুলো এগুলো আমরা কি জনিত? আঘাতজনিত দুর্ঘটনা বলবো, ঠিক না? পরে আসুন কি আছে 3 নম্বর, নেয়াবুল ফাদনুন ইউগি বুফুমে মাঝুম। এখন তাহলে নেয়াবুল মানে কি? উচ্চচাপ। বলেন কি? উচ্চচাপ। উচ্চচাপে পাওয়া। ইয়ঙ্গি বুহমে ইয়ঙ্গি বুহমে অর্থাৎ কন্টেইনার পার্টসে মাজুম আঘাত। তাহলে উচ্চচাপ আছে, ঠিক আছে? এই ধরনের বস্তুতে কি আঘাত? এই যে বায়ু চাপ আছিল, এটা খুলতে গেছিল, চাপে দেখেন ই করে ফেলছে, ঠিক আছে? এই পরে আসেন ফগুয়ান দুয়েন সংরক্ষিত বুফুমে পার্সে মাজুম আঘাত। সংরক্ষিত পার্সে আঘাত। আর কিছু দুর্ঘটনা আছে, অন্যান্য দুর্ঘটনা, তাহলে মনে হয় শেষ নাকি? ও আখিরি দানা এলা এনে দেবো, এইটা একটু পরামনি জম্বু। এগুলো তো এরকম না। আসেন এই যে শেষটা পড়ি। খুন মানে উচ্চতাপ, খুয়াপ মুরে ফিসান। উচ্চতাপ বস্তুতে কি আঘাত, ঠিক আছে? এখন কত পৃষ্ঠা? 63। আসেন 2 নম্বরে, খিওরিও আকু ইয়ং জব ঝাগব ঝুং খামজন। দেখেন এইখানে যে কথাটা আছে, ঝাগব মানে কাজ, ঝুং মানে মধ্যে, খামজন মানে কি? বৈদ্যুতিক। তাহলে খিওরিও আ খো ইয়ং জব, এটা যদি আপনি নাও পারেন, ইয়ং জবটা তো পারেন ওয়েল্ডিং করা, তাই না? এখন কিওরিও আখু ইয়ং জব মানে কি? এটা হচ্ছে এই আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং তো আমরা জানি আর না জানি, কিন্তু পরেরটা তো জানি, তাই না? আর্ক ওয়েল্ডিং কোনটা এটা ধরেন আমরা পারি না, কথার কথা, কিন্তু পরেরগুলো তো আমরা পারি। তাহলে এটা যে কোনো একটা কিছু নাম হবে, যে কোনো একটা ওয়েল্ডিং এর নাম হবে এসি ওয়েল্ডিং। এটার নাম কি? এসি আর্ক ওয়েল্ডিং। এখন ধরেন এটা আমরা বুঝি না কথার কথা, কিন্তু এখন বুঝছি আশা করি। আসুন 3 নম্বরে যাই। জীবন ছুরি, এই যে ঘরের চালা, ঝুম ইত্যাদিতে তরজিম পড়ে যাওয়া, ইত্যাদি থেকে কি করা? পড়ে যাওয়া। পরে যেটা আছে যে ঝজাং থেংখু ঝুইউ ঝুং হোয়াজি। ঝুইউ মানে জানি কি? তেল নাকি? ঝুং মানে কি? মধ্যে। হোয়াজে মানে কি? আগুন। আর ঝজাং থেংখু মানে কি? স্টোরেজ ট্যাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসুন জুইউ মানে জ্বালানি তেল, যেটা এজু কি হোয়াসং, এজু কি বলুন? এটা হচ্ছে এয়ার জ্যাকেট। কি বলেন? ওই যে দেখেন না মাঝে মাঝে শূন্যের উপর দিয়ে ই করতেছে, ওই যে জ্যাকেট ট্যাকেট পরে হাতের মধ্যে কিটি লাগায়া যাচ্ছে, যে এয়ার জ্যাকেট যেটা আর কি। এও চুকিয়ে হোয়াসান, এয়ার জ্যাকেটে আগুন পুড়ে যাওয়া। আচ্ছা, যাই হোক। পরে আছে ভাই ইয়লিও থুং ঝলদান জুং ফোকবাল। ফোকবাল মানে বিস্ফোরণ, ওই যে ফোক বিস্ফোরণ, জুং মানে কি? মধ্যে, জলদান হাতা মানে কাটা, আর ইয়লিউ থুং মানে কি? জ্বালানি। তেলের কন্টেইনার না? তেলের কন্টেইনার কাটার সময় কি? বিস্ফোরণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। স্যার একটু কথা বলতাম। জি ভাইয়া। কালকে একটা পরীক্ষা দিতে গেছি 35-এর পরে থেকে